সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। দূরে বা কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আজ আমি তৈরি করে দেখাচ্ছি মতিচুর লাড্ডু। বুটের ডাল দিয়ে আমি আজ এই লাড্ডুগুলো তৈরি করেছি। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এবং খেতেও অনেক বেশি মজার হয়েছিল। তো চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে বুটের ডাল দিয়ে এই লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি। লাড্ডু তৈরি করার জন্য প্রথমে আমি বুটের ডাল নিয়ে নিয়েছিলাম এবং ডালগুলো আমি গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম। দেখতে পাচ্ছেন আমি এখানে 2 কাপ পরিমাণ বুটের ডাল নিয়েছি। ডালগুলোকে আমি সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো খুব ভালোভাবে ভিজে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চাপ দিলে কিন্তু ভেঙে যাচ্ছে। তো এবার এই ডালগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব, অথবা আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। এবার একটি ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি। আমি তেলের মধ্যে ভেজে নেব। আমি কিন্তু এর মধ্যে কোনো লবণ বা কোনো কিছু দিয়ে নেই, এভাবেই খালি ভেজে নিচ্ছি। এভাবে ছোট ছোট করে বল তৈরি করে নিচ্ছি। চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচে থাকবে, হাই হিটে থাকবে না, তাহলে কিন্তু খুব বেশি ভাজা হয়ে যাবে। তো আমরা এগুলোকে বেশি ভাজবো না। যখন কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন আমরা উল্টিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে হালকা ব্রাউন করে ভেজে নেব। খুব বেশি ব্রাউন করব না, সাদাতেই থাকবে, তবে কালারটা চেঞ্জ হবে, হালকা একটু ব্রাউন হয়ে আসবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কীরকমভাবে আমি ভেজে নিয়েছি, খুব বেশি কিন্তু ভাজিনি। এবার ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। সবগুলো ডালের বড়াই আমি এইভাবে ভেজে নেব এবং তেল থেকে ঝরিয়ে নিচ্ছি। এখানে সবগুলো ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি এগুলোকে ভেঙে এভাবে ছোট ছোট করে নিব। এটি ব্লেন্ডারে ব্লেন্ড করতে যেন সুবিধা হয় সেজন্য আমি এভাবে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে আস্তেও দিতে পারেন। এই তো আমি ব্লেন্ডারে দিয়ে দেখতে পাচ্ছেন আমি গুঁড়ো করে নিয়েছি। তবে আরেকটু বড় দানা থাকলে মনে হয় ভালো হতো। আমার এটা বেশি একদম মিহি হয়ে গিয়েছে। একটু দানাদার থাকলে কিন্তু লাড্ডুটা খেতে বেশি ভালো লাগে। একটি ফ্রাই প্যানে হাফ চা চামচ ঘি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 4টি কাঠবাদাম এবং 3টি কাজু বাদাম দিয়ে আমি বাদামগুলোকে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেলে তুলে নিচ্ছি। এবার একটি হাঁড়ি নিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন চিনি দিয়ে দিব এখানে 2 কাপ চিনি। যতটুকু ডাল নিতে হবে ঠিক ততটুকুই চিনি নিতে হবে। তো আমি 2 কাপ ডাল নিয়েছিলাম এবং 2 কাপ চিনি দিয়ে দিয়েছি এবং হাফ কাপ পানি দিয়ে দিয়েছি। এবার চিনিটাকে জাল করে নিব। আমি একটু নেড়েচেড়ে চিনিটাকে পানির সাথে মিশিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটি এলাচ। আমি এলাচটাকে ফাটিয়ে দিয়েছি। আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও দিতে পারেন, এতে করে খুব সুন্দর একটি ঘ্রাণ আসবে। দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিয়েছি 1 চা চামচের মতো লেবুর রস। দিয়ে দিচ্ছি সামান্য ফুড কালার, রেড ফুড কালার দিয়েছি। আপনারা চাইলে এখানে অরেঞ্জ ইয়েলো কালারটাও দিতে পারেন, আবার চাইলে রেড কালারটাও দিতে পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে জাল করে নিতে হবে। জাল করা হয়েছে কিনা বোঝার উপায় হচ্ছে যখন হাত দিয়ে একটু ধরবেন, তখন যদি হাতের মধ্যে একটি তারের মতো হয়ে যায়, লাসা হয়ে যায়, তখন বুঝতে হবে যে চিনি শিরাটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ডালের গুঁড়ি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
এবং এর মধ্যে এখন আমি দিয়ে দিব কাঠবাদাম আর কাজু বাদাম কুচি, দিয়ে দিব 1 চা চামচের মতো ঘি। আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার চুলা থেকে নামিয়ে একটি বাটিতে নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি সম্পূর্ণ এগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এবার হাতের তালুতে ঘি লাগিয়ে নিব। এবার এখান থেকে নিয়ে ছোট ছোট করে হাতের মধ্যে চেপে বল করে নিব এবং পরে দু হাতের তালুতে রেখে এভাবে গোল গোল করে লাড্ডু শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন এরকম গোল করে লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। হাতের মধ্যে নিয়ে এভাবে চেপে চেপে ধরলে গোল হয়ে যাবে এবং পরে দুই হাতের তালু দিয়ে গোল করে নিতে হবে। তো এইভাবেই আমি সবগুলো লাড্ডু তৈরি করে নেব। আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর লাগছে। এটা খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। চাইলে আপনারাও এভাবে ট্রাই করতে পারেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং আমার চ্যানেলে যদি কেউ নতুন থেকে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করে রাখবেন। তাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।